একদম দোকানে যায় যায় পুটিং খান না আপনারা, এই রকম পুটিং হয়েছে। আব্বা, হ্যাঁ কি দুধ আনছেন? হ্যাঁ, দুধ লই এসে কবিরের হান্দা। ও, কিসের এই দুধ? গরুর না মহিষ? একসার দুধ, গরুর। গরুর গরুর। গরুর। হ্যাঁ, কত করে নিস কেজি? কেজি নেছে, কেজি তো একটু বেশি হিসে গরুর দুধ কয় 100 টাকা, আমি বলি না, পরে 80 টাকা দিছি। ও, তো এক করবেন কি দুধ দিয়ে আজকে? দুধ দিয়া পুটিং করবো। পুডিং। হ্যাঁ পুটিং। ও মা, এই দেখো তুমি, এই যে ওই কবিরের ওখানে গেলাম আজ, ওই গরুর দুধ লই এসি, 1 কেজি গরুর দুধ আনছি। 100 টাকা চাই, পরে 80 টাকা দিয়েছি। বুঝলো, গরুর দুধটা কাল আমার সামনে দোয়াই দিতেছে। এখন এইটা দিয়ে আইজো কি করবো, হ্যাঁ জানো? না, আরে আমার তো অনেকদিন ধরে এটা পুটিং খামু করে চিন্তা করছি, তো এই জন্য পুটিং আইজো বানাইবেন? হ্যাঁ এটিতে পুটিং বানামু। এই 100 দুধের বৌমা, এটা আধা কেজি করবা জাল দিয়া। এইটা একটু আমার উপকার করে দাও, আমি একটু আগুনটা ধরে একটু কম থাকতে পারি তো, পরে তোমরাও সবাই খাবা। আর আমার তো খাওয়ার শখ আগে থেকেই। ডিমের একটা গন্ধ আসে, ডিমের গন্ধ দূর করার জন্য 2টা এলাচ দিয়ে দিলাম। 100 দুধ থেকে এখন জাল দিতে দিতে আধা কেজি হয়েছে। এখন আমি দুধটা উঠে যাও, কালার করার জন্য এখন চিনি সিরাটা করে নেব। কালার হয়ে গেছে, এখন উঠে গেলাম। গরম অবস্থায় এটাই রাখতে হবে। দর্শক, এইটা এখন ঠান্ডা হইতে থাকুক, আমি এখন ডিমগুলো ভাঙিয়ে নেব। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। ভালোভাবে ডিম আর চিনিতে মিলিয়ে নিতে হবে। এখন আমি এই ডিমটা দুধের ভিতরে দিয়ে দিলাম। পুটিং করার জন্য সব কিছুই এখানে প্রস্তুত হয়েছে। এখন আমি এই যে পানি, এই পানিটা গরম হইতেছে, এই পানিতে আমি দিয়ে দেবো এইটা। এই দুইটা দিয়া চাপা দিলাম। এখন জাল দেব। পুটিং হয়ে গেছে, আমি একটু চেক করে নেওয়ার জন্য আপনারা সবাই এই হলাটা দিয়ে আমি চেক করে নেব। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমি এই পুডিংটা ফ্রিজে 1 থেকে 2 ঘন্টা রাখবো। রাখার পরে উঠাইয়া তারপর আমি খাবো। আর তাই পুডিংটা একটু ঠান্ডা করে নিলাম, এই ফ্রিজে রাখিয়ে দেবো। 2 ঘন্টা ফ্রিজে রাখছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একদম দোকানে যায় যায় পুটিং খান না আপনারা, সেই রকম পুটিং হয়েছে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন।